রাজি হয়েছে। উমাইয়া বিন খালফের বিরোধিতা করতে গিয়ে জবানকে ব্যবহার করেছে, নিজের জবানকে রক্তাক্ত করেছে, জিহ্বাকে কেটে ফেলা হয়েছে। তারপরেও সাহাবায়ে কেরাম তাওহীদ থেকে বিন্দু পরিমাণ সরে নাই। আমরা বাংলার জমিনের 15 কোটি মুসলমান জানিয়ে দিতে চাই, আমার বাংলার জমিনের ভিতরে এমন কোন কুলাঙ্গার, আবুল সরকার নামের কুলাঙ্গার তাওহীদ নিয়ে কথা বলবে, আমার আল্লাহ নিয়ে কথা বলবে, তাদের জিহ্বাকে কেটে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভালো করে শুনেন, ভালো করে শুনেন। যেই তাওহীদকে প্রসারিত করবার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাওহীদের মিশন চালু করবার জন্য হুসাইন আহমদ মাদানী কারাদণ্ডিত হয়েছেন, যেই তাওহীদের মিশন চালু করবার জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কায় হিজরত করেছেন, যেই তাওহীদকে রক্ষা করবার জন্য আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এমন তাওহীদ নিয়ে যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে যদি ডাক আসে, যদি তাদের বিরুদ্ধে কোনো উলামায়ে কেরাম উহুদের ডাক দেন, তাদের বিরুদ্ধে খন্দকের ডাক দেন, তাদের বিরুদ্ধে আরেকটা ফাতহা মক্কার যদি ডাক দেন, নিজের বুকের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে স্ত্রীকে বিধবা করে শহীদ হইবার আশায়, শহীদি পেয়ালা তামান্না পারবার আশায় এমন কে কে আছে ওই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব? দুইটা হাত তুলে দেখায় দেই, দুইটা হাত। যারা বাংলার জমিনের ভিতরে বাংলাদেশের বাতাস গ্রহণ করে, যেই আল্লাহর, যেই মহান মালিক রব্বুল আলামিনের কুদরত তারা গ্রহণ করেছে, সব কিছু গ্রহণ করবার পরেও ইসলামের তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সমস্ত বাউলেরা বলে, ওই সমস্ত বাউলেরা বলে যে তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, বরং তাদের মুহাম্মাদের জায়গায় আরেকজন কুত্তুর, আরেকজন কুকুর, আরেকজন নাস্তিক লালন নাকি তাদের নবী। তারা ইসলামের কালিমাকে বিকৃত করে তারা তাদের কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যারা ইসলামের তাওহীদের কালিমার উপর যারা আঘাত করবে, যারা ইসলামের তাওহীদের উপর যারা আঘাত করবে, তাদেরকে শুধু জেলে নিলেই হবে না। আজকে জামালপুর থেকে, ইসলামপুর থেকে আমরা যুবকেরা ইসলামপুরের তাওহীদের জনতা জানিয়ে দিতে চাই, তাদেরকে শুধু জেলে নিলেই হবে না, এই সমস্ত আউল বাউল আবুল সরকারকে ফাঁসির কাস্টে চড়াইতে হবে, নয়তোবা তাদের আস্তানা বাংলার জমিনে রাখতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কে কে রাজি? দুইটা হাত তুলে দাঁড়ায় দেখায় দেন আল্লাহকে। নারে তাকবীর! সবাই দাঁড়ান, সবাই দাঁড়ায় তাকবীর দেন। এই সমস্ত আউল বাউলদের ঠিকানা হবে। যে কারণে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মহান রব্বুল আলামিন এতটুকু মায়া দেওয়ার কারণে মা তার সন্তানকে মোহাব্বত করে ভালোবাসে। কতটুকুন ভালোবাসি? মার দিলে আল্লাহ এমন এতটুক দয়া, এমন এতটুক মায়া ঢেলে দেন, যেই দয়ার মায়ের কারণে মা প্রসব বেদনা সহ্য করে পেটের ভিতরে ধারণ করে দুগ্ধ পান করায়। হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। একটার পর একটা কষ্ট, একটার পর একটা বেদনা মা সহ্য করে যদি ওই লালিত পালিত সন্তানটা যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরে যখন ওই সন্তানটা মার সাথে এমন বেয়াদবি করেছে যা বরদাস্ত করার মতো না, বাবার সাথে এমন বেয়াদবি করেছে যা সহ্য করবার মতো না, ওই মা আর বাবা তার সন্তানটাকে বের করে দিছে।
সন্তান ঢাকাতে চলে গেছে, ঢাকায় গিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে। 1 বছর যায় মায়ের সাথে কথা নাই, 2 বছর যায় মায়ের সাথে কথা নাই, 3 বছর যায় মায়ের সাথে কথা নাই। 5 বছর পরে হঠাৎ করে দিলের ভিতরে আসলো, না জানি মা কোন হালতে আছে, আমার মায়ের কি হালত। দিলের ভিতরে আসছে, আসার পরে জামালপুর আসছে। টাবুর চর আসতে আসতে ঢাকার থেকে সকালবেলা রওনা করেছে। বাই পেলে জ্যাম, টাঙ্গাইলে জ্যাম, মধুপুরে জ্যাম, পুরা বাড়িতে জ্যাম থাকার কারণে আইসা দেখি রাত্রের 12টা বেজে গেছে। এলাকার প্রতিটি ঘরের মানুষ ঘুমায় গেছে। পাখিগুলো নিজ নিজ নিরে বাড়িতে চলে গেছে, পশু পাখিগুলো ঘোড়াগুলো গোয়ালিতে চলে গেছে। হঠাৎ করে রাত্রে 12টার পরে সন্তান এসে দরজার ভিতরে আওয়াজ দেয়। মা ডাক দিয়ে বলে, এত রাতে কি আসছো? সন্তান বলে, মা আমি তোমার সন্তান এসে হাজির হয়েছি। যেই মা আসল মা, যেই মা প্রকৃত মা, ওই মা ডাক দিয়া বলবে, পিছনের দিকে তাকাইবে না, 7 বছর আগে কি বেয়াদবি করেছে ওটার কোনো খেয়াল করবে না। দরজা খুলে মা বলবে, আই কুকাই, আমার কুলে আয়, আমার বুকে আয়। মা তার সন্তানের সমস্ত কষ্টগুলোকে ভুলে যাবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহর ওই গোলামটা, যেই গোলামটা বহুদিন ধরে আল্লাহর ইবাদত করে না, বহুদিন ধরে আল্লাহকে ডাকে না, বহুদিন ধরে মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় না, ওই বান্দাটা যখন বহুদিন পরে যখন মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদার হালতে রাতে 12টার পরে যখন বলে, আল্লাহ জিন্দেগিতে ভুল কম করি নাই, তোমার দরবারে এসে হাজির হয়ে গেছি, আমার আল্লাহ 99 ভাগ দয়াওয়ালার মালিক আল্লাহ। মালিক সাথে সাথে বলে, আইরে গোলাম আই, আমার রহমতের কোলে আই, আমি তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে তো দয়া করে বানায়, মায়া করে বানাইছেন, দুনিয়াতে বানাইছেন। দুনিয়াটি কি স্থায়ী নাকি অস্থায়ী? জবান খুলে বলেন। অস্থায়ী এক জিন্দেগির ভিতরে পাঠাইছেন, এই অস্থায়ী জিন্দেগি নিয়ে থাকবার জন্য না, বরং মায়ের কুল থেকে জন্মের মাধ্যমে অস্থায়ী জিন্দেগিতে আসছেন। মৃত্যুর মাধ্যমে স্থায়ী জগতের দিকে আপনি পাড়ি দিবেন। ওই জগতে আল্লাহ 2টা অবস্থা রেখেছে, 2টা জায়গা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে আল্লাহর জাহান্নামে। জান্নাতে যাবে কারা? আল্লাহ তাও বলে দিছেন। জাহান্নামে যাবে কারা? আল্লাহ তাও বলে দিছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, 2 গুণের অধিকারী হবে যারা আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে তারা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার গোলামেরা রে, 2 গুণে গুণান্বিত হইবা, 2টি গুণ অর্জন করবা। 2 গুণে গুণান্বিত হতে পারলে
আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী 10 দুনিয়ার সমান একটা জান্নাতীর মালিক বানায়া দিব। 1 নাম্বার ঈমান। ওই মুখে বললেই শুধু ঈমানদারি হয় না, বরং 3টা গুণ দিলের ভিতরে বসাইতে পারলে একজন মুমিন হওয়া যায়। 3 গুণ ছাড়া কামেল মুমিন হওয়া যায় না। শুধু জবান দিয়া মুমিন মুমিন বললেই মুমিন হওয়া যায় না। শুধু ইমানদার, শুধু স্লোগান দিলে ইমানদার হওয়া যায় না, বরং ইমানদার হওয়ার জন্য 3 গুণে গুণান্বিত হতে হয়। 3টা বিষয়ের বিশ্বাস পরিপক্কতার সাথে হতে হয়। 1 নম্বর হইল তাওহীদ। 1 নাম্বার কি ভাই? 2 নাম্বার রিসালাত। 3 নাম্বার মাআদ তথা আখিরাতের প্রতি বিশ্বাস। এজন্য 1 নাম্বার তাওহীদ। যার তাওহীদ ঠিক সে একজন মুমিন, যার তাওহীদ ঠিক নাই সে কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার তাওহীদ। তাওহীদ কোন জিনিসের নাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাস। আসমান জমিনে যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ভূমিকম্প হয় কার পক্ষ থেকে? বৃষ্টি দেন কে? রিজিক দেন কে? ফসল দেন কে? যা কিছু হয় সব মহান মালিকের পক্ষ থেকে হয়। মহান মালিক কে? লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু। যার কোনো শরীক নাই, যার কোনো অংশদারিত্ব নাই, যার মতো বলতে কোনো কিছু নাই। তাওহীদের ক্ষেত্রে ভেজাল লাগাইলে ঈমানদার থাকে না। তাওহীদের ক্ষেত্রে ভেজাল লাগাইলে মুমিন থাকে না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम में ईमान है मगर हम मुमिनी कामिल नहीं। আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। যে কারণে মক্কার কাফের বেঈমানেরাও আল্লাহ মানতো, কিন্তু তারা তাওহীদের ক্ষেত্রে ভেজাল লাগাইছে। ভেজাল। মক্কার কাফের বেঈমানেরাও আল্লাহ মানতো, কিন্তু তারা এক খোদা মানে নাই, বরং তারা বহু খোদা মানছে, একাধিক খোদা মানছে। আল্লাহর সাথে তাওহীদের ক্ষেত্রে তারা ভেজাল লাগাইয়া দিছে। কেমনে ভেজাল লাগাইছে? তারা বলে মরিয়ম আল্লাহর বিবি, ঈসা আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর বেটা। এই কথা বলার কারণে তাদের ভিতরে মুসলমানিত্ব রয় নাই। যে কারণে আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা এসে বলে, ওগো সরকার, আপনিও আল্লাহ মানেন, আমরাও আল্লাহ মানি। আপনিও রব মানেন, আমরাও রব মানি। কিন্তু আপনি যে মাওলার তাওহীদের একত্ববাদের দাওয়াত নিয়ে আসছেন, আর আমরাও যার দাওয়াত নিয়ে আসছি, তার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কি পার্থক্যটা তোমাদের কাছে জানাইব। আল্লাহর দিকে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে
তাওহীদ শিক্ষা দেবার জন্য সূরাতুল ইখলাস নিয়ে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী গো, আপনি জানায়া দেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আহাদ, আহাদ ওয়াহিদ বলে নাই, আহাদ বলেছেন। ওয়াহিদ বলে নাই, আহাদ বলেছেন। আহাদুন অর্থ এক, ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ একক, ওয়াহিদুন অর্থ একক। কিন্তু আহাদ আর ওয়াহিদের ভিতরে পার্থক্য আছে। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহকে আহাদ মানছে, আল্লাহকে আহাদ মানে নাই, ওয়াহিদ মানছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই একটু উপরের দিকে হাতগুলো উঠান তো, হাতগুলো একটু নাড়াচাড়া দেন, জবান খুলে বলে আল্লাহু আকবার, চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। বসবেন কিছুক্ষণ, নড়াচড়া করলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। যে উঠতেছে আমরা একটু টান দিয়ে একটু বসাবো, একটু কিছুক্ষণ বয়ান চলবে না ইনশাআল্লাহ। তো মক্কার কাফেররা এসে বলে, ওগো সরকার, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনিও তো এক আল্লাহর দাওয়াত দেন, তারাও এক আল্লাহর দাওয়াত দেয়, কিন্তু আপনার দাওয়াত দেওয়া আমাদের দাওয়াত দেওয়ার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? আল্লাহ বলেন, জানায়া দেন আমি আহাদ, আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তু গুই তো সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তু গুই তো সাজাওয়ার খুদাই, कुल हुवल्लाहु अहद का रमज़ किया समझा है तो, कुल हुवल्लाहु अहद का रमज़ किया समझा है तो खुदा की खास बंदो तो खुदा समझा है तो खुदा की खास बंदो तो खुदा समझा है तो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तो আহাদুন অর্থ এক, ওয়াহিদুন অর্থ এক। আহাদুন ওই একক, যে এককের ভিতরে কোনো অংশ নাই, আর ওয়াহিদুন অর্থ এমন একক যে এককের ভিতরে অংশ আছে। মক্কার কাফেররা আল্লাহকে ওয়াহিদ মানছে, আহাদ মানে নাই। আল্লাহ বলেন, মুহাম্মদ আপনি যে আল্লাহর দাওয়াত দেন, এই আল্লাহ হচ্ছে আহাদ, আহাদ, আহাদ। আল্লাহু আকবার। যে কারণে হযরতে বেলাল, কালো বেলাল আল্লাহকে আহাদ মানছে, আহাদ, আহাদ মানছে। যে কারণে উমাইয়া বিন খলফ ডাক দিয়া বলে, বেলাল রে, কি মালিকের সন্ধান পেয়েছিস? সকাল বিকাল প্রতিটি মুহূর্তে ওই মালিককে আহাদ, আহাদ বলে ডাকস। ওই মালিকের ইবাদত করে তুই মজা পাস, মূর্তি পূজা তোর ভালো লাগে না, ওই তো কাজ তোর ভালো লাগে না, শুধু ওই মালিককে আল্লাহ আল্লাহ বলতে তোর ভালো লাগে, ওই মালিককে আহাদ, আহাদ বলতে তোর ভালো লাগে। হযরত বেলালকে ডাক দেয়া বলে, উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, তোর আহাদ শব্দটা আমার শুনলে কলিজার ভিতরে আগুন লেগে যায়। বেলাল ডাক দিয়া বলে, মুনিব আমার, আহাদ শব্দটা আমার জবানে দিয়ে আমার কলিজার আগুন নিভে যায়। তারা তাওহীদের মেহনত করেছে, তাওহীদের মেহনত করেছে। যত লক্ষ পয়গম্বরগণ তাওহীদের মেহনত করেছে বাজান, ইসলামকে সারা দুনিয়ায় ছড়াইবার ছিটাইবার জন্য কষ্ট করেছে। কাসেম নানতুবি কষ্ট করেছেন,
ইয়াকুব নানু তুমি কষ্ট করেছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কষ্ট করেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কষ্ট করেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কষ্ট করেছেন। কিসের কারণে? কিসের কারণে? তাওহীদকে রক্ষা করবার জন্য। উমাইয়া ডাকতে বলে, বেলাল রে, আর না আর না, আমার ঘরে থাকিস, আমারটা খাস, আমারটা বরস, কিন্তু এক আল্লাহর ইবাদত করস, চলবে না, চলবে না। বেলাল বলে, মুনিব আমার দিবেন না কেন? ওই কাজগুলো আমি করব, কিন্তু আল্লাহর ইবাদত আমি ছাড়ব না। সারাদিন আপনার ইবাদত করব, রাতের বেলা হয়ে গেলে আমি এক আল্লাহর তাওহীদের মেহনত করব। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, না, চলবে না, কিছুদিন তোকে সময় দিলাম, সময় দিয়া দেখবো তাওহীদ থেকে তুই ফিরস কিনা। উমাইয়া তাওহীদের কথা মানতে চায় না, বেলাল তাওহীদ থেকে ফিরতে চায় না। হঠাৎ কোন একদিন যুবকদেরকে লেলায় ডাক দিয়ে বলে, যুবকেরা রে, বেলালকে ধর, বেলালকে মার, যা লাগে তোদেরকে দিব, খাবার লাগে তোদেরকে খাবার দিব। হযরতে বেলাল, হাবশা থেকে আগত বেলাল, বেলালকে মারে, হাত পা গুলো রশ্মি দিয়া বাদিয়া বাদিয়া টেনে হেসতে বেলালকে মরুর প্রান্তরে নিয়ে যায়। উত্তপ্ত বালুকাশির ভিতরে বেলালকে শোয়া রাখছে। উত্তপ্ত বালুর সাথে চামড়াটা লাইগা লাইগা চামড়াটা গলে গেছে, চামড়াটা পুড়ে গেছে। শুধু তাই নয়, বেলালের বুকের উপর বিশাল একটা পাথর উপরে চাপায়া দিছে। কিন্তু বেলাল মালিকের সাথে প্রেম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলাল মালিকের সাথে তার প্রেম। বেলাল তার রবের সাথে তার একটা ইশক জাগ্রত হইছে, যে কারণে বেলালের উপর বড় একটা পাথরের চাটাই এঁটে দিছে। তারপরেও বেলাল দেহটা নিতর হয়ে গেছে। বেলালের দেহটা নিতর দেহ নিয়ে বেলাল পড়ে রইছে, আর সহ্য করবার পারে না। বেলাল জিহ্বাটা বের করে দিয়া তাল্লাটার সাথে লাগায়া লাগায়া আহাদ আহাদ আর আহাদ বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। जफा जो इश्क में होती है वो जफाई नहीं, जफा जो इश्क में होती है वो जफाई नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। बेलाल तार इश्केर ভিতরে, ইশকের সাগরের ভিতরে পড়ে গেছে, শরীরটা নিথর হয়ে গেছে, লড়াচড়া করে না। কিন্তু জিহ্বা দিয়ে তাল্লাটার ভিতরে লাগায়া লাগায়া আহাদ 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 বইলা কাফের দিলের ভিতরে আগুন আগুন জ্বলা দিচ্ছে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, সারাটা দেহ তোকে রক্তাক্ত করলাম, চাবুক দিয়া পিঠাইলাম, তারপরেও তোর জবানে করলো রে। সারা দেহে শক্তি নাই, কিন্তু জবান তোর লড়ে। জবান বন্ধ কর। বেলাল বলে, না, জবান যতদিন থাকবে ততদিন রবের স্লোগান চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জবান দিয়ে আমরা আল্লাহকে ডাকবো, এই জবান দিয়ে রব্বুল জালিলের আমরা মহামান্বিত গুণগুণ বর্ণনা করব। এবার উমাইয়া তারা সিদ্ধান্ত নিল, আগুন জ্বালা দাও, লোহার পেরাক নিয়ে আসো। দাও 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 করে আগুন জ্বলতেছি। লোহার পেরাকটা আগুনের ভিতরে ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে লোহাটা আগুনের রূপ ধারণ করেছে।
কয়েকজন মিলে বেলালের জিহ্বাটাকে টান দিয়া বের করলো, জিহ্বার মাঝখান দিয়া উত্তপ্ত লাল বর্ণের লোহাটা পেরাকটা ঢুকায় দিল। বেলাল তার নাকের ভিতরে চামড়া পোড়ার দুর্গন্ধ লেগে গেল। বেলাল ডাক দিয়া বড় গো আল্লাহ, ও মালিক আল্লাহ, সারা অঙ্গ প্রত্যঙ্গ গুলো রক্ত বিক্ষুব্ধ করলাম, রক্তাক্ত শরীর নিয়েছি, শরীরের সমস্ত শক্তি হারায় ফেলেছি, কিন্তু তোমার নাম তোমার জিকির আমি বন্ধ করি না। কাফের বেঈমানেরা আমার জিহ্বাটাকে নষ্ট করে দিল, যে জিহ্বার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে ডাকতাম। আল্লাহ, এখন আমি তাওহীদের স্লোগান আমি কি দিব, কেমনে দিব? আল্লাহ ডাক দিয়া বলে, বেলালে চিন্তা করিস না, যেই জিহ্বা তোর তাওহীদের জন্য শহীদ হয়েছে, যেই জবান তার তাওহীদের জন্য শহীদ হয়েছে, নষ্ট হয়েছে, এই জবান আমি আল্লাহ সারা দুনিয়াতে তোর জবানকে দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নিলাম। ও আমার মুসলমান ভাইরা, বেলাল আল্লাহর জন্য জিহ্বা দিছে, বেলাল তাওহীদের জন্য জিহ্বা দিছে, আল্লাহ আল্লাহ বলবা গিয়া জিহ্বা দিছে, তাওহীদের মিশন চালু করবার জন্য জিহ্বা দিছে, বেলাল তাওহীদের ক্যাম্পাসারি করবার জন্য জিহ্বা দিছে, আল্লাহ তার ইজ্জত বৃদ্ধি করে দিছে, তাওহীদের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, আমির হামজা রক্তাক্ত হয়েছে, আমির হামজা তার গর্দানটা দিয়ে দিছে, হামজা তার রক্তাক্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর জন্য দিয়ে দিছে, তাওহীদের মিশন চালু করেছে। সুতরাং এই শাহজালালের জমিন, এই শাহপরানের জমিন, এই শাহ মাকদুমের জমিনের ভিতরে তাওহীদের ভিতরে যারা আগুন লাগাইবার চাই, তাওহীদ নিয়ে যারা খেলামেরবার করবার চাই, যেই সমস্ত ভণ্ডরা, যেই সমস্ত আউল বাউলেরা আল্লাহ নিয়ে কথা বলে, তাওহীদ নিয়ে কটূক্তি করে, তাদের এই বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, ভালো করে শুনেন, হযরতে বেলাল এই জিহ্বাকে শহীদ করে জান্নাতি হয়েছে। উমাইয়া বিন খালফের বিরোধিতা করতে গিয়ে জবানকে ব্যবহার করেছে, নিজের জবানকে রক্তাক্ত করেছে, জিহ্বাকে কেটে ফেলা হয়েছে, তারপরেও সাহাবায়ে কেরাম তাওহীদ থেকে বিন্দু পরিমাণ সরে নাই। আমরা বাংলার জমিনের 15 কোটি মুসলমান জানিয়ে দিতে চাই, আমার বাংলার জমিনের ভিতরে এমন কোন কুলাঙ্গার, আবুল সরকার নামের কুলাঙ্গার তাওহীদ নিয়ে কথা বলবে, আমার আল্লাহ নিয়ে কথা বলবে, তাদের জিহ্বাকে কেটে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভালো করে শুনেন, ভালো করে শুনেন, যেই তাওহীদকে প্রসারিত করবার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাওহীদের মিশন চালু করবার জন্য হুসাইন আহমদ মাদানী কারাদণ্ডিত হয়েছেন, যেই তাওহীদের মিশন চালু করবার জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মক্কায় হিজরত করেছেন, যেই তাওহীদকে রক্ষা করবার জন্য আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এমন তাওহীদ নিয়ে যদি কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে যদি ডাক আসে, যদি তাদের বিরুদ্ধে কোনো উলামায়ে কেরাম উহুদের ডাক দেন, তাদের বিরুদ্ধে খন্দকের ডাক দেন, তাদের বিরুদ্ধে আরেকটা ফাত্তা মক্কার যদি ডাক দেন, নিজের বুকের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে স্ত্রীকে বিধবা করে শহীদ হইবার আশায়, শহীদি পেয়ালা তামান্না পারবার আশায় এমন কে কে আছে ওই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব? দুইটা হাত তুলে দেখায় দেই, দুইটা হাত। যারা বাংলার জমিনের ভিতরে বাংলাদেশের বাতাস গ্রহণ করে যেই আল্লাহর, যেই মহান মালিক রব্বুল আলামিনের কুদরত তারা গ্রহণ করেছে, সব কিছু গ্রহণ করবার পরেও ইসলামের তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত বাউলেরা বলে যে তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, বরং তাদের মুহাম্মাদের জায়গায় আরেকজন কুত্তুর, আরেকজন কুকুর, আরেকজন নাস্তিক লালন নাকি তাদের নবী। তারা ইসলামের কালিমাকে বিকৃত করে তারা তাদের কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। যারা ইসলামের তাওহীদের কালিমার উপর যারা আঘাত করবে, যারা ইসলামের তাওহীদের উপর যারা আঘাত করবে, তাদেরকে শুধু জেলে নিলেই হবে না। আজকে জামালপুর থেকে, ইসলামপুর থেকে আমরা যুবকেরা ইসলামপুরের তাওহীদের জনতা জানিয়ে দিতে চাই, তাদেরকে শুধু জেলে নিলেই হবে না, এই সমস্ত আউল বাউল আবুল সরকারকে ফাঁসির কাস্তে চড়াইতে হবে, নয়তোবা তাদের আস্তানা বাংলার জমিনে রাখতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কে কে রাজি? দুইটা হাত তুলে দাঁড়ায় দেখায় দেন আল্লাহকে। নারে তাকবীর! সবাই দাঁড়ান, সবাই দাঁড়ায় তাকবীর দেন। এই সমস্ত আউল বাউলদের ঠিকানা হবে। বসেন বসেন বসেন, আল্লাহ কবুল করো, সকলেই বলি আমিন। ও সমস্ত মুসলমান ভাইরা একটু ভালো করে বুঝবেন, যেই তাওহীদের জন্য, যেই রিসালাতের জন্য, তাওহীদের ঈমান, তাওহীদের মিশন চালু করবার জন্য যেই বেলাল রক্তাক্ত হয়েছে, জিহ্বাটাকে শহীদ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বেলাল, যে জবান আমার জন্য শহীদ করেছে, এই জবানকে আমি আল্লাহ উচ্চ করে দিব। বেলাল চিন্তিত, আল্লাহ আমার জবান দিয়ে ভালো করে আহাদ বলতে পারি না, জবান দিয়ে ভালো করে আল্লাহ তোমাকে ডাকবার পারি না। ওরে আল্লাহ, কেমন করে তুমি আমার জবানকে উড্ডীর করবা গো আল্লাহ? আগের মতো তো তোমাকে ডাকবার পারি না। হিজরত হয়েছে, সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন। কিছু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের আয়াত নাজিল করলেন। একা একা নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধভাবে মুসলমানরা নামাজ পড়বে আর নামাজ আদায় করবে। কিন্তু সাহাবীগণ কিছু আসে আবার কিছু চলে যায়। নামাজের জন্য নির্ধারিত কোনো আওয়াজ নাই, নামাজের জন্য একত্রিত হবে এমন কোনো স্লোগান নাই। যেখানে আল্লাহর পয়গম্বর কয়েকজন কিছু সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসেছেন, ও সাহাবীরা রে, আমরা সিদ্ধান্ত নিতে চাই, জামাতের সময় এমন কিছু করা হবে যেন সকলেই জেনে যায় নামাজের সময় হয়ে গেছে। কি করা যায়, কি করা যায়? একদল সাহাবী ডাক দিয়া বলে, নামাজের সময় পাহাড়ের উঁচু জায়গায় আগুন ধরায় দেওয়া হবে। আগুনের ধোঁয়া, আগুন দেখে দেখে মানুষেরা মনে করবে না জামাতের সময় হয়ে গেছে। আর একদল বলে, ওগো সরকার, নামাজের সময় পাহাড়ের উপরে একটা পতাকা দেওয়া হবে। না, পতাকা দিনে চলবে না, কারণ রাতের বেলা এই পতাকা দেখা যাবে না। আর কি করা যায়? বলে, যখন নামাজের সময় হয়ে যায় সিংহা বাজানো। বলে, না, এটা ইহুদি নাসারাদের কালচার হবে না। তাহলে কি করা যায়? সিদ্ধান্ত হীনতায় ভুগে মিটিং শেষ হয়ে গেল, পরামর্শ শেষ হয়ে গেল, কোনো সিদ্ধান্ত হলো না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, যার যার বাড়িতে তোমরা চলে যাও। আল্লাহর পয়গম্বর হুজরে মুবারাকার ভিতরে চলে গেলেন। এক একজন সাহাবী এক এক দিকে চলে গেলেন। হযরত বেলাল চলে গেলেন, হযরত মুআবিয়া চলে গেলেন, হযরত উমর চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বিহি বাড়িতে গেছে ঠিকই, কিন্তু তার পেরেশানি হারে নবীজি আমাদেরকে একটা সিদ্ধান্ত নিয়ে বসেছে, কিন্তু সিদ্ধান্তটা উপনীত হতে পারে নাই। পেরেশানি, দিলের ভেতরে ব্যথার বেদনা। রাতের বেলা ঘুমায় গেছে, রাতের বেলা ঘুমায়া স্বপ্ন দেখে
বড় আকৃতির সাদা কাপড় পরিহিত একজন মানুষ একটা বড় একটা সিংহা নিয়ে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে ডাক দেয়া বলে, ভাইয়া রে একটু দাঁড়া যান, দাঁড়া যান। আপনি সিংহাটাকে কি করবেন? বলেন আমি বিক্রি করব। আমার কাছে আপনি কি বিক্রি করবেন? ওই সাদা কাপড় পরিহিত লোকটা ডাক দিয়ে বলে, কেন তোমার কাছে বিক্রি করবো? তুমি এই সিংহা নিয়ে, তোমার সিংহা নিয়ে তুমি কি করবা? ডাক দিয়া বলে, আমি এই সিংহা নিয়ে মানুষদের মাধ্যমে জানায়া দিব নামাজের সময় হয়ে গেছে। সাদা কাপড় পরিহিত লোকটা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রে, আমি কি তোমাকে এমন তার থেকে উত্তম কোনো কিছু তোমাকে শিক্ষা দিব কিনা? বলে, কি শিক্ষা দিবেন যেটা এই সিংহা থেকেও বেশি কাজে লাগবে? বলে, হ্যাঁ শিখায় দেন। সাদা কাপড় পরিহিত লোকটা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের কালিমাগুলোকে শিক্ষা দিলেন। সাথে সাথে ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ মসজিদে নববীতে গিয়ে আদায় করলেন। আল্লাহর পয়গম্বর আবার পরামর্শের ভিতরে বসে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে ডাক দিয়া বলে, ওগো সরকার, রাতের বেলায় মনে মনে স্বপ্ন দেখেছি, একজন ব্যক্তির কাছে আমি সিংহা দেখেছি, আমি তার কাছে সিংহা কিনতে চেয়েছি। বলে, না, সিংহা কেনার দরকার নাই, তুমি কালিমাগুলো তুমি শিখে নাও। ওগো হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালিমাগুলোকে শিখেছি গো। এই কালিমাগুলো শুনেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রে, যেই কালিমাগুলো শিখেছে এই কালিমাগুলোই তো আসল কালিমা। এই কালিমাগুলো তো আমি আগে পূর্বেও শুনেছি, আমার ইয়াদে ছিল না, স্মরণে ছিল না। আর তুমি শুনে রাখো, ঘুমের ভিতরে যে ব্যক্তিটাকে তুমি দেখেছো, আসলে তিনি মানুষ না, হাযা জিবরাইল। জিবরিলকে তুমি দেখেছো। ও আব্দুল্লাহ, ঘুমের ভিতরে তুমি জিবরিল আমিনের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে গো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ রব্বি, তুমি দাঁড়ায়া যাও। ও বেলাল, তুমিও দাঁড়ায়া যাও। বেলালকে আযানের কালিমাগুলো শিক্ষা দাও। বেলাল আজকে তাওহীদের প্রথম আযান মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যেই বেলাল তার জিহ্বাটাকে পুড়েছে, যেই বেলাল তার জিহ্বাটাকে নষ্ট করেছে, ওই বেলাল মদিনাতুল মুনাওয়ারার ভিতরে তাওহীদের সর্বপ্রথম আযান বেলালের কণ্ঠে আজকে বাজবে। रह गया रुस्म आजा रूह बलाली न रही, रह गया फलसफा वो तलकीन गजाली न रही, रह गया रुस्म आजा, अल्लाहु अकबर बोलें ना, रह गया रुस्म आजा रूह बलाली न रही, रह गया फलसफा है वो तलकीन गजाली न रही। সর্বপ্রথম আযান তাওহীদের আযান বেলালের কণ্ঠে হয়েছে। তাওহীদের স্লোগান দেওয়ার জন্য বেলালের জবান নষ্ট হয়েছে, কিন্তু বেলালের দাম বাড়ছে না কমছে? কিছুদিন পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো সরকার, যে বেলালকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, ওই বেলালের আজান তো শুদ্ধ না, কারণ বেলাল আশহাদু বলতে পারে না। আশহাদু আল্লাহ বলার সময় জিহ্বার মাঝখান দিয়ে ফাঁকা, ওই ফাঁকা দিয়ে আওয়াজ আর বাতাস বের হয়ে যায়। সুতরাং আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আন্নাও বলতে পারে না। আল্লাহর পয়গম্বর এবার সিদ্ধান্ত নিলেন,
তাহলে কি করা যায়, কি করা যায়? আপনার আরো পয়গম্বর আছে যারা মধুময় কণ্ঠে আজান দেয়, আব্দুল্লাহ ইবনে মাকতুম সহ আরো সাহাবী যারা আছেন তাদেরকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করে দিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা রে, বেলাল রে, আজকে থেকে ফজর থেকে আর তোমার আজান দিতে হবে না। বেলাল ডাক দিয়ে বলো, গো সরকার, আপনি আমারে মুয়াজ্জিন বানাইলেন, আবার আপনি আমারে বরখাস্ত করতেছেন, কারণ জানবার চাই, কারণটা কি? আল্লাহর নবী বলেন, তোমার আজান তো শুদ্ধ হয় না। বেলাল কথা বলে নাই। মসজিদে নববীতে গিয়া গভীর রজনীতে সবাই বাড়িতে যায়, কিন্তু কালো বিলাল, মা হারা বাবা হারা বেলাল আর বাড়িতে যায় না। নবীর প্রেমে সব ছেড়েছে, নবীর ইজ্জতের জন্য সব ছেড়েছে, তাওহীদকে পাইবার জন্য রক্তাক্ত হয়েছে, বুকে পাথরের বোঝা বহন করেছে, দিনের পরে দিন না খেতে গেছে। উমাইয়া বিন খলফ বিশ্রামহীন ভাবে চাবুক দিয়ে বেত্রাঘাত করেছে, দিনের পর দিন হাত পা গুলো ফিলারের সাথে বেঁধে রেখেছে। বেলাল বলে, তাওহীদের জন্য জবান হারাইলাম, আল্লাহ তোমার প্রেম কিনবার জন্য আমার জবান নষ্ট করলাম। আজকে বলে আমার জবানটা ভালো না, এই জন্য আমার মুয়াজ্জিন বরখাস্ত হয়ে যায়। আল্লাহ, মদিনার বুকে আমার পক্ষে দাঁড়াইবার মতো কেউ নাই। আল্লাহ, আমার কেউ নাই, তুমি তো আছো, তুমি তো আমার মালিক, তুমি তো আমার খালিক। তোমার কাছে চাই, তুমি আমার মুয়াজ্জিনের ব্যবস্থা তুমি করে দাও। তো কাদির হে কি जो चाहे करे, जिसको चाहे दे और जिसे चाहे न दे, तो वो दाता है के देने के लिए दर तेरी रहमत के हर दम है खुले, तेरी दर पर हाथ फैलाता है जो पाही लेता है वो हर मकसूद कम, हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर तरफ से हो के राम खारो तबाह, हर तरफ से हो के राम खारो तबाह, अपने अब तेरे दर पर या इला गरचे या रब हम सरापा है बुरी, अब तो लेकिन अपने दर पर तेरे गरचे या रब हम सरापा है बुरी, अब तो लेकिन अपने दर पर तेरे तो गनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरी सिवा, तो गनी है और हम है बेनवा, तो गनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरी सिवा, ऐ तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाएंगे कहा। अल्लाहु আকবার, आवाज করে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়া রে, বেলাল ডাক দিয়ে বলে, গো সরকার, ও গো আল্লাহ, আমার কেউ নাই, আমি তোমার তাওহীদ রক্ষা করেছি, আমি তোমার তাওহীদ রক্ষা করতে গিয়া আমি আমার জবানকে হারায় ফেললাম। ও গো আল্লাহ, আমার কেউ নাই, তুমি তো আমার আছো। ফজরের সময় হয়েছে, আরেকজন মুয়াজ্জিন এসে আযান দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জিবরিল আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠায়া দিয়ে জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো সরকার, কেমন
করেছেন। আসমানের ফেরেশতারা আজকে হতাশাগ্রস্ত, আসমানের সব কিছু হতাশাগ্রস্ত, চাঁদ সূরজ আজকে হতাশাগ্রস্ত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরিল রে, কি নিয়ে তো হতাশাগ্রস্ত? বলে, জানেন না আজকে বেলালের আযান আসমানবাসী শুনে নাই, আসমানের ফেরেশতারা শুনে নাই, বেলালের আযান লৌহ কলম মানুষ করছে শুনে নাই। আজকে তারা বেলালের আযান শুনবার জন্য পাগল পারা, আজকে বেলালের আযান শুনবার জন্য তারা মাতোয়ারা। ওগো সরকার, আমার আল্লাহ জানায়া দিছেন, যতক্ষণ পর্যন্ত বেলালের আযানের আওয়াজ আসমানে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সূর্যকে নিষেধ করেছে, ও সূর্য বেলালের আযান শোনার আগ পর্যন্ত তুমি উদিত হইবা না। রাহ গায়া রসমে আদম রূহ বেলালি না রহি, রাহ গায়া রসমে আদম রূহ বেলালি না রহিম, ফলসফা রাহ গায়া হে তলকিন গদালি না রহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের মোহাব্বত, বেলালের সাথে জান্নাতে কে কে থাকতে চাই? দুইটা হাত তুলে দেখায়। ও আমার ভাইয়ারে, বয়ান আরো করবো, আগামী তো করবো আল্লাহ বাছাইলে। এমন একটা মর্দে মুজাহিদ দেখতে চাই। হুজুর আমি আমার আব্বার জন্য, আমি আমার আব্বার জন্য। কারণ বেলাল হচ্ছে এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর বলেন, যে ঘোড়াটা দিয়া, যে বাহনটা দিয়া আমি তো জান্নাতে যাইবো, ওই বাহনের লাগামটা ধরবে আর কারো কাছে থাকবে না, ওই লাগামটা থাকবে আমার বেলালের হাতে।